ফিক্সড এগুলোর আগে অন বসে। অন টাইম, অন ডিমান্ড, অন ফায়ার, অন ডিউটি, অন লিভ। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো প্রেপোজিশন। পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রেপোজিশন। এর আগে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো প্রেপোজিশন। প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশন কিভাবে সেন্টেন্সের মধ্যে বসে কিভাবে কাজ করে, আমরা একদম সহজে শিখবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রেপোজিশন শিখবো, তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা প্রেপোজিশন শিখবো। দেখো, প্রেপোজিশন হলো পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্ট অফ স্পিচের 8টি ওয়ার্ডের মধ্যে প্রেপোজিশন একটি অন্যতম কাজ বা ভূমিকা গ্রহণ করে। দেখো, প্রেপোজিশন হলো প্রিপোজিশন। প্রেপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের মধ্যে কি সম্পর্ক সেটা এই প্রেপোজিশন দেখিয়ে দেয়। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কেমন? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সঙ্গে এই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক, যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকে বলা হয় প্রেপোজিশন। বোঝা গেল? তাহলে প্রেপোজিশন কাকে বলে আমরা বুঝে গেলাম। দেখো, প্রেপোজিশন কি কি আছে? টু, অন, ইন, অ্যাট, ওভার, অ্যাবভ, আন্ডার, বিলো, বাই, উইথ, ফর, সিন্স, ইনটু, অনটু, আপন ইত্যাদি আরো আছে। তাহলে আমরা আজকে দেখব যে প্রেপোজিশন গুলো বেশি ইউজ হয় সেন্টেন্সের মধ্যে, আমরা সেইভাবে ধীরে ধীরে শিখতে থাকবো। দেখো, একদিনে সব প্রেপোজিশন শেখা সম্ভব নয়। আমরা পাঠ পাঠ করে শিখবো, একদম নিখুঁতভাবে শিখবো যাতে আমাদের কোনো ভুল না হয়। তাহলে আজকে আমরা যে কটা পারছি খুব অল্প সময়ের মধ্যে সে কটা আগে দেখি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা অ্যাট এই প্রেপোজিশনটার ইউজ দেখব। দেখো, অ্যাট বিভিন্ন ভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হয়। ঠিক আছে, তাহলে অ্যাটের ইউজটা আমরা প্রথমে দেখব। অ্যাট ব্যবহার করা হয় যেমন, মনে করো বাস স্ট্যান্ডে, অ্যাট বাস স্টপ। অ্যাট বাস স্টপ, অ্যাট স্টেশন। তাহলে বাস স্ট্যান্ড বা বাস স্টপ বা রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়। উই উইল মিট অ্যাট রেলওয়ে স্টেশন, উই উইল মিট অ্যাট বাস স্টপেজ। তাহলে অ্যাট দিয়ে আমরা বাস স্টপেজ বা স্টেশনের ব্যাপারে বলি। ঠিক আছে, আবার দেখো, সময়ের আগে অ্যাট বসে, অ্যাট 9 AM, অ্যাট 12 o'clock। তাহলে একটা পয়েন্ট মানে নির্দিষ্ট টাইমের আগে অ্যাট বসে, অ্যাট 9 AM, অ্যাট 12 o'clock। তাহলে অ্যাট সময়ের মানে পয়েন্টের একদম নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। ঠিক আছে, আবার অ্যাট কখন বসে? দেখো, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডিনার, অ্যাট লাঞ্চ। তাহলে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট এই তিনটেই খাওয়ার, এই সময়ের আগে, খাওয়ার আগে আমরা অ্যাট বসি। উই উইল মিট অ্যাট ব্রেকফাস্ট, আমরা সকালে খাওয়ার সময় দেখা করব। তাহলে অ্যাট ব্রেকফাস্টের আগে, লাঞ্চের আগে এবং
ডিনারের আগে বসে। ঠিক আছে, আবার দেখো অ্যাট কখন বসে? অ্যাট বসে কোনো ছোট জায়গার আগে। ঠিক আছে, যেমন অ্যাট গড়িয়া। গড়িয়া একটা ছোট জায়গা, তার আগে বসে অ্যাট। কিন্তু যখন আমরা বড় জায়গা বলি, যেমন মনে করো যে কলকাতা, তাহলে কি হবে? ইন কলকাতা। এবার যদি বলি কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ওয়েস্ট বেঙ্গল বললে তখন হবে অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে যখন একটা বড় জায়গার সঙ্গে একটা ছোট জায়গার তুলনা হবে, তখন কিন্তু ছোট জায়গার আগে বসবে অ্যাট, বড় জায়গার আগে বসবে ইন। এই কথাটা মনে রাখবে। কম্পেয়ার করে যদি একই জায়গায় দুটো জায়গা থাকে এবং যদি ছোট জায়গা এবং বড় জায়গা হয়, তবে ছোট জায়গার আগে অ্যাট বসবে। ঠিক আছে, এবার অ্যাট আর কোথায় বসে? কারো দক্ষতা বিচার করতে গেলে অ্যাট বসে। যেমন আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে ভালো, তাহলে এটা আমার দক্ষতা, তাহলে অ্যাট বসছে। সে ক্রিকেট খেলায় ভালো, হি ইজ গুড অ্যাট ক্রিকেট। ঠিক আছে, তাহলে কোনো কারো দক্ষতা, তার আগে অ্যাড বসে। ঠিক আছে, ফেস্টিভ্যালের আগে অ্যাড বসে। যেমন উই উইল মিট অ্যাট দিওয়ালি, উই উইল মিট অ্যাট দিওয়ালি। দে hug at Eid. I will go home at Holi. তাহলে প্রত্যেকটা দেখো ফেস্টিভ্যালের আগে বসছে অ্যাট। ঠিক আছে, ফেস্টিভ্যালের আগেও অ্যাট বসে। আর অ্যাট কোথায় বসে? আর বসে এজ, এজের আগে অ্যাড বসে। হিজ গ্র্যান্ড ফাদার died at 80 years. ঠিক আছে, দেখো at 80 years, তার দাদু মারা গেছিল 80 বছর বয়সে, at 80 years. He is at 17 years. ঠিক আছে, তাহলে এজের আগেও অ্যাট বসে। ঠিক আছে, আর অ্যাট কোথায় বসে? আর অ্যাট বসে দেখো কোনো কিছু মূল্য বা গতির উপরে। যেমন মূল্য, দা ফিশ ইজ সেলিং অ্যাট 50 rupees a কিলো। অ্যাট, এখানে অ্যাট দিয়ে কি বোঝাচ্ছে? দ্য ফিশ ইজ সেলিং অ্যাট 50 rupees a কিলো। বোঝা গেল? দ্য ফিশ ইজ সেলিং অ্যাট 50 rupees a কিলো। তাহলে এখানে অ্যাট দিয়ে মূল্য নির্ধারণ করা হয়। আর কি গতি বললাম, দ্য ট্রেন is
রানিং অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে গতির আগেও অ্যাট বসে। তাহলে বোঝা গেল অ্যাট কোথায় কোথায় বসে। আই লিভ অ্যাট, আই লিভ অ্যাট রামপুর, আই লিভ অ্যাট রামপুর। তাহলে যখন আমি একটা জায়গার নাম বলবো তার আগে অ্যাট বসবে, কিন্তু যদি আমি বলি আই লিভ ইন আ ভিলেজ, মানে ভিলেজের আগে কিন্তু ইন বসে, আই লিভ, তখন কিন্তু এখানে ইন বসবে, ইন আ ভিলেজ। যদি গ্রামের নাম না থাকে, যদি গ্রাম হয় তাহলে কিন্তু ইন বসে, আর যদি নাম থাকে তাহলে অ্যাট বসবে, এটা মনে রাখবে। আবার অ্যাট কখন হয় আরো একটা দেখো, অ্যাট the man standing at the door, the man standing at the door, তাহলে দরজার সামনে বা দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাহলে একটা জায়গায় পয়েন্টিং করতেও অ্যাট বসে। তাহলে কোথায় দাঁড়িয়ে আছে, দরজায়, দরজা একটা নির্দিষ্ট জায়গা পয়েন্ট, সেই পয়েন্টে এখানে তাহলে অ্যাট বসছে। ঠিক আছে, আমি বাড়িতে আছি, তাহলে কি হবে, আই অ্যাম ইন হোম, আই অ্যাম ইন দ্য হোম না আই অ্যাম অ্যাট দ্য হোম, এইটা তোমরা নিজে থেকে লিখে আমাকে কমেন্ট করবে। আই অ্যাম, আমি বাড়িতে আছি, তাহলে আই অ্যাম ড্যাশ দ্য হোম, এখানে ইন হবে না অ্যাট হবে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবারে আমরা দেখব অনের ব্যবহার। অন, অন কোথায় কোথায় ইউজ হয়। দেখো, প্রথমত অন ব্যবহার করা হয় কোনো কিছু যদি কোনো সারফেসের সঙ্গে টাচ করে থাকে তখন আমরা বলবো অন। মনে করো একটা টেবিলের উপরে একটা বই আছে, তাহলে এখানে কি হবে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এখানে দেখো অন ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র এই টেবিলের উপরে বইটা ঠেকে আছে বলে, টাচ করে আছে, তার জন্য টেবিলের ওপরে আছে কিন্তু টাচ করে। মনে করো এই পেন আমার হাতের তালুর উপরে আছে, তাহলে এটা টাচ করে আছে, তার মানে এটা হলো অন। বোঝা গেল? তাহলে অন প্রথমত ব্যবহার করা হয় কোনো কিছু যদি টাচ করে থাকে তাহলে আমরা অন ব্যবহার করি। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ঠিক আছে, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, তাহলে অন মানে কি, উপরে, তাহলে দেওয়ালের উপরে ছবিটি আছে, তাহলে দেওয়ালের সারফেসটাকে টাচ করে আছে বলে এখানে অন হচ্ছে। আবার দেখো, আই এম রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আই অ্যাম রাইটিং অন দ্য, এটা ব্ল্যাকবোর্ড নয়, এটা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড। তাহলে আমরা কি, এই যে বোর্ডের উপরের তলে আমরা লিখছি, তাহলে এটা সারফেসে লিখছি, এর উপরে লিখছি, তার জন্য এটা হলো অন দা হোয়াইট বোর্ড। এখন তো আর ব্ল্যাকবোর্ড খুব কম লেখা হয়, হোয়াইট বোর্ডই বেশি লেখা হয়। ঠিক আছে, তাহলে অনের প্রথমত যে প্রধান যে আমরা জানি ব্যবহারটা সেটা আমি বলে দিলাম। এবারে দেখব অন আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো, অন ব্যবহার করা হয় তারিখের আগে, অন 2 অক্টোবর, অন 15th আগস্ট। তাহলে অক্টোবর এবং আগস্ট এটা কি, এটা তারিখ দেওয়া আছে, তারিখের আগে অন হয়। ঠিক আছে, যদি শুধু মাস থাকতো তাহলে ইন হতো, ইন
ঠিক আছে, ইন অক্টোবর মানে পুরো মাসটা, আর যখনই তারিখ নির্দিষ্ট করা হবে তখন হবে অন। ঠিক আছে, বারের আগে অন বসে মানে ডেইজ এর আগে অন বসে, যেমন অন সানডে, অন সানডে। ঠিক আছে, তাহলে সানডে একটা বারের নাম, তাহলে তার আগে বসে কি অন। আবার অন কখন বসে, অন বার্থ ডে, অন বার্থডে। ঠিক আছে, তাহলে অন বার্থডে এটা একটা জন্মদিন, তার আগেও অন বসছে, বোঝা গেল। তাহলে অন তারিখ এবং বারের আগে বসে, এটা একটা গেল। আর কোথায় কোথায় অন বসে দেখো, অন CICYCLE সাইকেল, অন সাইকেল। মনে করো আই গো টু স্কুল অন সাইকেল, আমি স্কুল যাই সাইকেলে করে, তাহলে সাইকেলের উপরে বসে আমি স্কুলে যাই, তার জন্য অন সাইকেল। ঠিক আছে, অন আর কোথায় বসে, অন হর্স রাইডিং, তাহলে ঘোড়ায় যে চড়া হয় সেটাও কিন্তু অন হর্স রাইডিং হয়, অন হর্স রাইডিং মানে ঘোড়ায় চড়ে। ঠিক আছে, তাহলে অনের ব্যবহার এগুলো হলো। এছাড়াও অনের ব্যবহার হয় যেমন অন টাইম, অন টাইম মানে নির্দিষ্ট সময়ে। ঠিক আছে, অন টাইম, অন ডিমান্ড, অন ফায়ার, অন ডিউটি, অন লিভ, এগুলো হলো ফিক্সড, এগুলোর আগে অন বসে। অন টাইম, অন ডিমান্ড, অন ফায়ার, অন ডিউটি, অন লিভ। ঠিক আছে, অন ডায়েট, এগুলোর আগে অন বসে, এগুলো স্পেসিফিক, এগুলোর আগে অন বসবেই। এছাড়াও অন বসে ডিভাইসের আগে, মানে ইলেকট্রনিক্স ডিভাইসের আগে অন বসে, যেমন অন টিভি। অন টিভি মানে টিভির উপরে, আমরা কি দেখছি, উই আর ওয়াচিং আ মুভি অন টিভি, উই আর প্লেইং আ গেম অন কম্পিউটার। তাহলে অন টেলিফোন, অন কম্পিউটার, অন ক্যালকুলেটর, অন টিভি, প্রত্যেকটা যান্ত্রিক ডিভাইস। ঠিক আছে, এর আগে অন বসে, অন টিভি, অন মোবাইল, অন কম্পিউটার, এগুলোর আগে অন বসছে। ঠিক আছে, তাহলে অনের ব্যবহার আশা করি বুঝতে পারলে। এগুলো ভালোভাবে যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে প্রেপোজিশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাট এবং অনের ব্যবহার আমরা শিখে গেলাম। এবারে আমরা দেখব ইনের ব্যবহার। এবারে আমরা ইনের ব্যবহারটা দেখব। ইন, ইন মানে ভেতরে বা মধ্যে। ইন কখন ব্যবহার করা হয়, মনে করো আমরা কোনো কিছুকে যদি ঘিরে থাকি, কোনো কিছুর মধ্যে ঘিরে থাকি, তাহলে ইন ব্যবহার করা হয়। মনে করো আমরা এখানে আছি, তাহলে আমাদের চারিদিকে ঘেরা আছে, তাহলে আমরা মধ্যে আছি, তাহলে হবে ইন। ঠিক আছে, তাহলে এই যে ইন মানে ভেতরে, যেমন উই আর ইন দা পার্ক, উই আর ইন দা পার্ক, আমরা পার্কের মধ্যে আছি, মানে পার্কটা চারিদিক দিয়ে বাউন্ডারি করা আছে, তার জন্য আমরা পার্কের মধ্যে আছি, উই আর ইন দা পার্ক। ঠিক আছে, আবার দেখো আই অ্যাম ইন দা হাউস, আমি বাড়ির মধ্যে আছি, আই অ্যাম ইন দা হাউস। তাহলে আমরা বুঝতে পারছি যে চারিদিক থেকে ঘেরা থাকলে আমরা সেখানে ইন ব্যবহার করব। আমাদের বাড়িটা কি বাড়ির মধ্যে মানে ভেতরে আছি, তার জন্য এখানে হচ্ছে ইন। বোঝা গেল?
এবারে আমরা, এটা হলো মেন ইউজ, ইন মানে ভেতরে বা মধ্যে, তাহলে আমরা কোনো কিছুর মধ্যে যখনই থাকি তখন লিখবো ইন। উই আর ইন হোম, উই আর ইন পার্ক, দ্য ফিশ ইজ ইন দ্য ওয়াটার। ঠিক আছে, এবারে দেখো ইন আর কোথায় বসে। এবার দেখো ইন বসে মাসের আগে, ইন দ্য অগস্ট। আবার দেখো ইন বসে সিজনের আগে, ইন দ্য সামার। আবার ইন বসে ইয়ারের আগে, যেমন ইন 1988। আবার শতাব্দীর আগে, সেঞ্চুরি মানে শতাব্দীর আগেও ইন বসে, যেমন ইন দ্য 17th সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে ইন বসে। আবার ইন কখন বসে? টাইমের আগে, কেমন দেখো ইন দা মর্নিং। ঠিক আছে, ইন দা ইভিনিং। ঠিক আছে, ইন দা আফটারনুন। ঠিক আছে, দেখো এই সময়গুলোর আগে ইন বসে, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। বাদ বাকি সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, যেমন অ্যাট নুন, অ্যাট নাইট। ঠিক আছে, তারপরে বসে দেখো অ্যাট মর্নিং। কখন বসে? যখন একটা সকালের যে কোনো সময়, অ্যাট দ্য মর্নিং মানে অ্যাট দা বসা বলা যাবে না, অ্যাট এর পরে যদি দা বসি তাহলে ভুল হবে। অ্যাট মর্নিং মানে সকালের যে কোনো সময়, আর দা বসলে ইন হবে। ইন দা মর্নিং মানে সকালে, একদম নির্দিষ্ট সময়। ঠিক আছে, তাহলে অ্যাট এর ব্যবহারটা তখন আমি বলতে পারিনি, এটা এখন এটা বুঝে নাও। তাহলে অ্যাট এই টাইমগুলোতে হয়, নুনে হয়, নাইটে হয়, আবার মর্নিং এ হয়, তাছাড়া ডনে হয় আর ডাস্টে হয়। ডন DOWN, ডন মানে হচ্ছে ভোর, আর ডাস্ট DUST, ডাস্ট মানে হচ্ছে গোধূলি। তাহলে এই দুটো টাইমেও কিন্তু অ্যাট হয়, অ্যাট ডন, অ্যাট ডাস্ট। ঠিক আছে, এবারে আমরা টু এর ব্যবহারটা দেখে নিই। এবারে টু এর ব্যবহারটা দেখব। টু মানে প্রতি বা দিকে। ঠিক আছে, তাহলে টু মানে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। কোথায় যাই? বিদ্যালয়ে। তাহলে গো টু এখানে বসছে। ঠিক আছে, আবার দেখো টু কখন ব্যবহার করা হয়? ঘরটি দক্ষিণ মুখ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ঘরটি দক্ষিণ মুখ মানে ঘরের মুখটা দক্ষিণ দিকে, তখন কি লিখবো? দা হাউস লুকস টু দা সাউথ। the house looks to the south মানে বাড়িটি দক্ষিণ মুখ। টু দা সাউথ কোন দিকে? টু দা সাউথ মানে দক্ষিণ মুখ। ঠিক আছে, তাহলে এটা কি দেখাচ্ছে? দক্ষিণ দিক। ঠিক আছে, এখানে কি লিখলাম? দিকে, তাহলে কোন দিকে? দক্ষিণ দিকে। the house looks to the south। ঠিক আছে, আবার দেখো সময় মতো, সময় মতো যদি বলি তাহলেও কিন্তু টু ব্যবহার করা হয়, যেমন দা ট্রেন ইজ রানিং টু টাইম। দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, তাহলে ট্রেনটি সময় মতো যাচ্ছে। দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, টু টাইম মানে হচ্ছে সময় মতো। ঠিক আছে, আবার দেখো টাইম টু টাইম, টাইম টু টাইম, টাইম টু টাইম মানে সময় মতো। টাইম টু টাইম, ইউ টেক দ্য মেডিসিন টাইম টু টাইম,
তুমি সময় মতো ওষুধটা খাবে। ঠিক আছে, এবারে আমরা দেখব, দেখো তাই তারিখকে যদি আমরা দেখাই, যেমন 15 to 18, দেখো 15 to 18 মানে 15 থেকে 18 তারিখ। ঠিক আছে, আই ক্যানট প্রেজেন্ট স্কুল 15 to 18 অফ মে। ঠিক আছে, তাহলে এখানে দেখো টাইমের একটা সময়, নির্দিষ্ট সময়কে টু দিয়ে বোঝানো হচ্ছে। এখান থেকে এই মানে 15 থেকে 18 পর্যন্ত আমি স্কুলে আসতে পারিনি, একটা পিরিয়ড 15 to 18। তো বন্ধুরা, আজকে আমরা প্রিপোজিশন শিখলাম। প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কিভাবে ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে আমরা একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।